আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। তো আপনাদের ভাইয়া হিলি গেছিল। হিলি থেকে আপনাদের ভাইয়া ইন্ডিয়ান কিছু বাজার করে নিয়ে আসছে। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান চানাচুর। আমার ছেলে খুব পছন্দ করে, তার জন্য চানাচুর নিয়ে আসছে। আর পাপড়ি, মুভ আর রুম স্প্রে আর দুইটা ভিম বার। এটা বাটার, কারণ যখন হিলিতে যাওয়া হয় তখন আর কিছু নিয়ে আর না নিই, ভিম বারটা বিশেষ করে নেওয়া হয়, কারণ ওই ভিম বার তো এখানে পাওয়া যায় না। আর এটা হচ্ছে কোলগেট পেস্ট, এর ভিতরে দুইটা পেস্ট আছে। সবই প্রয়োজনীয় জিনিস, যেটা লাগবে সেগুলোই নিয়ে আসছে আর কি। আর ব্যাগের ভিতরে আছে জিরা। এটা হচ্ছে জিরা নিয়ে আসছে, 1 প্যাকেট জিরা। তারপরে নিয়ে আসছে আপনার সাদা ফল। হিলিতে তো ইন্ডিয়ান মশলাপাতি বেশি পাওয়া যায়, ইন্ডিয়ান সব কিছুই পাওয়া যায়। এখানে সাদা ফল আছে, সাদা ফলটা খুবই ভালো, অনেক সেন্ট। আর এটা তো এখান থেকে নিচে গা কসলানো খোসা। আর নিচে আপনাদের কুষ্টিয়ার ভাইয়ার জুতা, এটাও ইন্ডিয়ান, পাঞ্জাবির সাথে পরার জন্য নিচে। এই হলো ইন্ডিয়ান শপিং, এই আজকার বাজার। আর বাজার শেষ করে আপনি রান্নার কাছে চলে যাব, যেহেতু রোজার দিন ইফতারি বানাতে হবে। তো একটা ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাজারগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। এই তো আমি চলে আসলাম। আমি বানাবো মুরগির মাংসের পাকোড়া। মুরগির মাংসের পাকোড়া বানাতে যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আমি ময়দা নিলাম, একটু বেকিং পাউডার নিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম, রসুন পেস্ট দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচ আর সাদা এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম। আর দিলাম রসুন কুচি, কাঁচামরিচ কুচি। মরিচটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যেমন যে যেমন ঝাল খায় তেমন। রোজার দিনে আমরা খুব একটা ঝাল খাবো না। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে, সেটাই দিয়ে দিলাম, কারণ আমার কাছে টাটকা ধনিয়া পাতা ছিল না, তাই। এটা হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মাখাবো। আর দিয়ে দিলাম কুচনো মুরগির মাংস। মুরগির মাংস যে বুকের যে মাংসটা থাকে, ওই মাংসটা নিলে বেশি ভালো হয়, আমি ওটাই নিয়েছি। আমার সব কিছু মাখানো হয়ে গেছে, আমি একে একে তেলের উপর দিয়ে ভেজে নেব। এভাবে পাকোড়া করে আপনারা খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, মুচমুচে হয়, খেতে বেশ ভালো লাগে। আমি মাঝে মধ্যে এভাবে করে খাই, শুধু রোজা না, এমনিতেও করে খাই, আমার কাছে বেশ ভালো লাগে, আমার ছেলে খুব পছন্দ করে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।